আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে ময়ূর বাঁচাতে সচেতনতার পাঠ হুগলির পোলবার রাজহাটে। রাজহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গান্ধী গ্রামে বিরল নীলকণ্ঠী ময়ূরের দেখা মেলে। একসময় কয়েকশো ময়ূর দেখা যেত এই অঞ্চলে। পরবর্তী সময়ে খাদ্য এবং বাসস্থানের সমস্যায় সেই ময়ূর ছড়িয়ে পড়ে আশেপাশের পোলবা, সুগন্ধা, ব্যান্ডেল, করলা এলাকায়। মূলত আমবাগান, বাঁশবাগান ময়ূরের চারণভূমি। আবার কুন্তী নদীর পাড়ে চাষের জমিতে খাদ্য সংগ্রহ করতে দেখা যায় ময়ূরের দলকে। এখন অবশ্য সেই সংখ্যাটা কমেছে। ঠিকমতো খাবার না পাওয়া, প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা, ময়ূরের ডিম নষ্ট হওয়ার ফলে নীলকণ্ঠী ময়ূরের সংখ্যা ধীরে ধীরে কমেছে। ময়ূর বাঁচাতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসেছেন। বাড়ির উঠোনে, ছাদে খাবার জল দিয়ে রাখেন গান্ধী গ্রামের কল্লাবাড়ির সদস্যরা। ময়ূর কোনোভাবে আহত হলে তার চিকিৎসার ব্যবস্থাও করেন তারা। কিন্তু তাদের খাবার জোগাড় করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকে অবশ্য এগিয়ে এসছেন, কিন্তু সরকারিভাবে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই জাতীয় পাখিকে রক্ষা করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। তো ময়ূরকে বাঁচাতে গেলে যে উদ্যোগ নেওয়ার দরকার ছিল, ব্যক্তিগত নয়, সরকারি সবাই প্রচেষ্টা একসাথে, সেটা থেকে মনে হচ্ছে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। কারণ একটাই, খাবার, আমি বলছি না যে একে কৃত্রিম ভাবে খাবার দিয়ে এদের একেবারে ন্যাচারাল ভিউ থেকে সরিয়ে দেওয়া, কিন্তু এদের বাঁচবার জন্য ন্যূনতম কিছু বাসস্থান এবং খাবার খুব প্রয়োজন। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে কিসের তাগিদে এদেরকে নিয়ে এত মাতামাতি, কেন বাঁচাবার চেষ্টা, কেন একে খাওয়াবার চেষ্টা, সেটা বলতে গেলে আপনি যেমন দৌড়ে এসছেন এই জীব বৈচিত্র্যকে বাঁচাবার জন্য, কিভাবে তাকে বাঁচানো যায়, কি অবস্থায় আছে, সেরকম আমাদেরও তাগিদ, পরিবারের তাগিদ, যে কিছুটা হলেও বেঁচে থাক। জাতীয় পাখিকে বাঁচাবার উদ্যোগ সবাই ব্যক্তিগত নেওয়া দরকার, সরকারিভাবে আর নয়। সরকারিভাবে আমি ফেলিওর, আপনারাও জানেন, আপনারাও অনেক লেখালেখি করেছেন, অনেক খবর করেছেন, কিন্তু আমরা মনে হচ্ছে কিছুটা হলেও পিছিয়ে গেছি। ময়ূর জ্যোতিষ, আমরা যেদিন থেকে এটাকে সংরক্ষণের তাগিদে নেমেছিলাম, ব্যক্তিগত, গান্ধীগ্রাম শিবদুর্গা ক্লাবের উদ্যোগে, পরিবারগত, গ্রামগত, যদি সবাই একটু এগিয়ে থাকতো, সরকারি যদি একটু সহযোগিতা থাকতো, তাহলে ময়ূর এখানে হাজার হাজার বিচরণ করতো। কিন্তু সেই ময়ূরটা কি হচ্ছে, খাবার তাগিদে, থাকার তাগিদে, গাছপালা কমে যাচ্ছে, উম, ইয়ে পরিবেশ, প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, গরম শীত সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা বাঁচবার জন্য কিন্তু এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দৌড়ে বেড়াচ্ছে। প্রকৃতিতে নানান জীবের বসবাস, প্রত্যেকেরই উপকারিতা যেমন রয়েছে, তেমনি বাস্তুতন্ত্রের সঙ্গে প্রত্যেকের নিবিড় যোগ রয়েছে। ময়ূর দানাশস্য যেমন খায়, তেমনি পোকামাকড়, কীটপতঙ্গ খেয়ে জীব বৈচিত্র্যকে রক্ষা করে। আর সেই ময়ূরকে রক্ষা করতেই জীব বৈচিত্র্য দিবসে পড়ুয়াদের সচেতন করার চেষ্টা করা হলো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে গান্ধীগ্রামে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা যোগ দেন এই সচেতনতা শিবিরে। গ্রামবাসীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথাও বলেন, ময়ূর নিয়ে সমীক্ষা করেন তারা। এই অঞ্চলে ময়ূরের ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে, খাবার সঠিকভাবে পাচ্ছে কিনা, বাসস্থানের কি অবস্থা, গ্রামের মানুষ কিভাবে ময়ূরের সঙ্গে সহাবস্থান করছে, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কেই খোঁজ খবর নিলেন পড়ুয়ারা। নমস্কার, আমি অঙ্কিতা ঘোষ, হুগলি ওমেন্স কলেজ থেকে এনএসএস এর তরফ থেকে আমি এসেছি। এখানকার জায়গার নাম হচ্ছে গান্ধীগ্রাম। এর আশেপাশে অঞ্চলে প্রচুর ময়ূর দেখা যায়, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, ময়ূরের সংকট বেড়ে যাচ্ছে, ময়ূরের সংখ্যাও কমে যাচ্ছে। তো আমরা প্রাথমিকভাবে একটা সমীক্ষা করতে চাইছি, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে করবে, এবং সেটা তার মাধ্যমে যে ময়ূরের সংরক্ষণের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করব। কারণ এখানে প্রত্যেকদিন তো প্রত্যেকজন মানুষ এভাবে ময়ূরের ব্যাপারে সচেতন নয়। ময়ূর দিন দিন কমেও যাচ্ছে। ময়ূর যেহেতু আমাদের জাতীয় পাখি, তো সেই জন্য আমাদের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র এবং হুগলি ওমেন্স কলেজের যে জাতীয় সেবা প্রকল্প, সেই যে ইউনিট, তারা সবাই তাদের উদ্যোগে রাজহাটের গান্ধীগ্রামে একটা প্রকৃতি পর্যবেক্ষণ শিবির এবং ময়ূর বিষয়ে, ময়ূর সংরক্ষণ বিষয়ে একটা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে এই অঞ্চলে, এই রাজহাট অঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়ূরের এটা স্বাভাবিক যে স্বাভাবিক যে
স্বাভাবিক আবাসস্থল হিসেবে এই জায়গাটা পরিচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সরকারি উদ্যোগ সেভাবে গ্রহণ করা হয় না। তার কারণ হচ্ছে এখানে যা জমি যেখানে ময়ূররা থাকে সেখানে বাগান হোক বা চাষবাসের ক্ষেত হোক সেগুলো সবই ব্যক্তিগত যে মালিকানাধীন সেটা। সুতরাং এখানে বনভূমির কোনো বিষয় নেই। সুতরাং বন দপ্তরের এখানে কিছু সেরকমভাবে পদক্ষেপ গ্রহণ করার জায়গা নেই। এবং এখানে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত উদ্যোগে উপেনবাবু আছেন। তিনি এখানে ময়ূর সংরক্ষণের বিষয়ে যাবতীয় উদ্যোগ গ্রহণ করছেন। এবং আমরা এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা ডকুমেন্টেশন করতে চাইছি এখানে ময়ূরদের বর্তমান অবস্থা, তাদের সংরক্ষণগত গুরুত্ব। আমরা জানি যে ময়ূর হচ্ছে শিডিউল 1 এর প্রাণী, শিডিউল 1 এর তালিকাভুক্ত প্রাণী। মানে এটাকে হিসেব মতো সর্বোচ্চ সংরক্ষণগত গুরুত্বে সংরক্ষণ করা উচিত। জাতীয় পাখি সেটা তো বটেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সমস্যা। আমি এর আগে যখন এসেছি সেখানে দেখেছি যে মানে কুকুরের একটা সমস্যা আছে, তারপর কীটনাশকের সমস্যা আছে। এবার আমরা এটা বুঝি যে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছাড়া সংরক্ষণ সম্ভব নয়। কিন্তু সব সাধারণ মানুষ কি সমানভাবে এগিয়ে আসতে পারছে বা এগিয়ে আসছে না? উপেনবাবুর মতো কিন্তু সবাই এখানে এগিয়ে আসছে না। সুতরাং তাদেরকে যদি একটু সচেতন করে তোলা যায় সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য।